হ্যালো, আসসালামু আলাইকুম। কক্সবাজার আমরা আসছি সামান্তার পরীক্ষা সেলিব্রেট করতে। এই যে সামান্তা এদিকে তাকাও। সামান্তার রেজাল্ট আমরা সেলিব্রেট করতে আসছি। আর আজকে আমরা সেম টু সেম ড্রেস গায়ে দিচ্ছি সবাই। তো আমরা কক্সবাজারে কোথায় উঠলাম, কি করলাম, কি খেলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। আমরা ৩-৪ দিন আগেই কক্সবাজারে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটছি। তো টিকিট অনুযায়ী আমাদের ট্রেন ছাড়বে সকাল ৬টা ১৫-তে। তা আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম ৫টায়। দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সূর্য কিন্তু উঠেনি, অন্ধকার পুরা। মনে হচ্ছে যে এখনও পর্যন্ত রাত। এটা ধানমন্ডি ২৭ নম্বরের রাস্তা। তো আমরা যাচ্ছি রাপা প্লাজার সামনে দিয়েই কমলাপুর রেল স্টেশন। একে তো বৃষ্টি, তার উপরে ভোর সকাল, এখনও আলো ফোটেনি। সো যেহেতু কোনো গাড়ি এখনও বের হয়নি, আমরা কিন্তু কোনো প্রকার জ্যাম ছাড়াই পৌঁছে যেতে পারবো কমলাপুর। আমরা একটু আগেই বেরিয়েছি যেহেতু ৬টা ১৫-তে আমাদের ট্রেন। তো আসলে ট্রেন খোঁজা এবং যাওয়া একটা ডিফিকাল্ট হয়ে যাবে আমরা ভেবেছি, সেজন্যই কিছুটা আগে বের হয়ে গিয়েছি। আর খুব দ্রুতই কিন্তু আমাদের সিএনজি আমাদেরকে নিয়ে এলো। আমরা কমলাপুর রেল স্টেশনে ঢুকে গেলাম। আর এখন বাজে, এই যে ঘড়িতে দেখেন, মাত্র বাজে হলো ৫টা ৩২। হ্যাঁ, তার মানে আমরা প্রায় ১.৫ ঘন্টা আগেই কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। কমলাপুর স্টেশনে দিয়ে আমরা ভেতরে ঢুকছি। আর কমলাপুর এই রেল স্টেশন নিয়ে আসলে কিছু বলার নেই। এখানে চার্ট দেওয়া আছে সামান্তা আমাদের ট্রেন কয়টায় এবং কোন রাস্তা দিয়ে যাব সেটা দেখে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এই পাশে কিন্তু রেল লাইন, আবার এ পাশেও রেল লাইন, দুপাশে ধরেই কিন্তু রেল লাইন। তো আমরা এর মাঝামাঝি দিয়ে যাচ্ছি। কমলাপুর রেলওয়ে স্টেশন, যদিও এটার কিন্তু দাপ্তরিক আরেকটা নাম আছে, সেটা হলো ঢাকা রেলওয়ে স্টেশন। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় এই রেল স্টেশন। এটি আমাদের দেশের সবচেয়ে বড়, মানে বৃহত্তম স্টেশন। আর পরিবহন খাতে কিন্তু ব্যস্ততম অবকাঠামো, যার রাজধানীর প্রবেশদ্বার হিসেবে কিন্তু পরিচিত এই কমলাপুর রেল স্টেশন। এছাড়াও এটার প্রতিষ্ঠার দশকের আধুনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। ১ মে ১৯৬৮ খ্রিস্টাব্দে এই রেল স্টেশন চালু করা হয়। এখানে মোট ১১টা প্ল্যাটফর্ম আছে। তো কথায় কথায় কিন্তু আমাদের জাস্ট ট্রেনের পাশেই আমরা চলে এলাম। সবাই হাঁটতে হাঁটতে অনেকটা পথ কিন্তু আমাদের হাঁটা লেগেছে। এইটা হলো আমাদের ট্রেন। আমরা অলমোস্ট চলে আসছি। ভিতরে আসলে কেউ নেই, এই জন্য আমরা উঠছি না। আমরা এখানে দাঁড়িয়ে আছি। সামান্তা সিদা গল্প করছে, ওর বাবা এখানে টিটির সাথে কথা বলছে। এই যে কক্সবাজার, ঢাকা কক্সবাজার ট্রেনটা কিন্তু বিশাল লম্বা। কমলাপুর স্টেশনও কিন্তু বিশাল লম্বা। ওই পাশে আরেকটা ট্রেন আছে, অনেক লম্বা। তো ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠে বসলাম। এই হলো আমাদের ট্রেন। ট্রেনের ভেতরের ইনসাইডটা জাস্ট এমন আপনাদের দেখাই আমি। ওপরে যার যার মালপত্র সবাই রেখেছে, আর নিচে সিট। যেহেতু বৃষ্টি, তো আমরা ইচ্ছে করেই কিন্তু বৃষ্টির এই দিনগুলোতে এসি ট্রেন নিলাম না। আর বিশেষ করে সামান্তা সিজা কিন্তু জানালা খুলে যেতেই পছন্দ করে। আমাদের পাশে যে একটা ট্রেন ছিল সেটা কিন্তু ছেড়ে দিচ্ছে। আমাদের ট্রেনটাও কিন্তু একদম টাইম টু টাইম ছেড়ে দিচ্ছে। ৬টা ১৫, মানে ৬টা ১৫তেই ছেড়ে দিচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু অনেক বছর পর ট্রেনে চড়লাম। তো একটা ধারণা ছিল আমাদের যে ট্রেন সব সময় লেট করে যায়, বিশেষ করে বাংলাদেশের ট্রেনগুলো কিন্তু লেটে ছাড়ে। হ্যাঁ, কিন্তু আজ দেখলাম ঠিক এর বিপরীত।
ট্রেন কিন্তু ছাড়লো একদমই একুরেট টাইমে 6টা 15, মানে জাস্ট 6টা 15তেই কিন্তু ট্রেন ছাড়লো। ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। ট্রেন কিন্তু একদমই লেট করেনি, আমাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। আজ আমরা সরাসরি কক্সবাজার যাচ্ছি না, আমরা যাচ্ছি চট্টগ্রাম। আর টিকিটের ভাড়া হলো 4 জনের 1580 টাকা। এর মধ্যে 2টো সিট হলো চাইল্ড সিট। তো ফাইনালি আমরা চট্টগ্রাম চলে আসছি। এটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন। এখন আমরা বের হব। এই হলো চট্টগ্রাম রেল স্টেশন পুরাটা। বের হয়ে যাব আমরা এখন স্টেশন থেকে। এই হলো পুরো রেল স্টেশন। কেউ ওয়েট করতেছে, কেউ টিকিট করতেছে। এই যে আমরা এই রাস্তা দিয়ে আসছি। স্টেশন থেকে বার হয়ে আমরা রিক্সা নিলাম। একটা হোটেলে ঢুকবো, ঢুকে দেন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। তো ইচ্ছে ছিল আমাদের আজকে যে আমরা চট্টগ্রাম থাকবো, বাট আজকে চট্টগ্রাম থাকবো না, আজকে কক্সবাজারে চলে যাব। আগে কক্সবাজার ঘুরে পরে আবারও আমরা চট্টগ্রাম আসবো। এই হলো চট্টগ্রামের রাস্তা। আমাদের সাথে সাথে আপনারাও চট্টগ্রামের রাস্তা দেখেন। ঢাকার মতো তো জ্যাম নাই, একদম নিরিবিলি। আমরা একটা হোটেলে আসছি, এটার নাম কি? বাঙালিয়ানা হোটেল না? বাঙালিয়ানা হোটেলে আমরা এখন খাবো। এটা কি নাস্তা? আচ্ছা, এটা হচ্ছে আখনি পোলাও। একটা ডিম আছে আখনি পোলাওতে, অল্প না, বিফ তো দেখা যাইতেছে অনেকগুলি আছে। তিহারির মতো নাকি? একটা ঐতিহ্যবাহী খাওয়া। এটা কি? এটা ও আচ্ছা, গ্রেভি। আর এটা হচ্ছে চিকেন না? বিফ। এটা বিফ। ছোট্ট এক বাটি বিফের প্রাইস হচ্ছে 250 টাকা। একদমই টেস্ট ছিল না। নাও টেস্ট করো। ফালানো লাগবে না। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখনি পোলাও আমরা নিলাম। আগে একটা নিয়ে টেস্ট করব সবাই, যদি ভালো লাগে দেন আমরা অর্ডার করব। আরও যদি টেস্ট না পাই তাহলে কিন্তু আর অর্ডার করব না। কিন্তু আখনি পোলাওটা মারাত্মক টেস্ট ছিল। পরে আমরা আরও 3টা অর্ডার করেছি। তো আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে একটা বাসে করে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের কিন্তু আগে প্ল্যান ছিল যে আমরা চট্টগ্রাম থাকবো একদিন, বাট আবার প্ল্যান আমরা চেঞ্জ করলাম। আমরা যাচ্ছি এখন কক্সবাজার। আর এখন সময় হলো মাত্র দুপুর 12টা। ট্রেনে করে চট্টগ্রাম এসে পৌঁছেছি আমরা সকাল 11টা 20 মিনিটে। আমরা কক্সবাজারে যাওয়ার পথে বিরতিতে থামলাম বাস থেকে নেমে। আর আমরা হচ্ছে এখানে প্রাকৃতিক পরিবেশ দেখি, রাস্তাঘাট দেখি, আর এখানে নিচে পানিতে মাছ দেখি। অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ
বাতাস, ঝিরি ঝিরি বাতাস, একটু বৃষ্টি হলে আর একটু ভালো লাগতো না? এই পাখির ডাকও আছে, পাখি কই, পাখির কিচিমিচি শব্দ। ছোট্ট একটা বিরতির পর আবারও আমাদের বাস ছুটে চললো। আর এই বিরতি কিন্তু খাবার জন্য না, এটা কোনো একটা কারণে একটা সামান্য কিছু সময়ের জন্য বিরতি নিয়েছিল। আর মজার ব্যাপার হলো যে আজকে আমরা যতটুকু রাস্তায় এসেছি কোনো রোদ নেই, একদমই মেঘলা ছিল আকাশ। আর এখন কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বৃষ্টির গতি। এটা কিন্তু আরও চমৎকার একটি পরিবেশ। তো আমাদের বাস হলো এখন একটা বিরতিতে থামলো। এখানে অনেকেই যাদের খাবার দরকার হবে তারা খাবে, ওয়াশরুমে দরকার হলে সেটা ইউজ করবে, দেন আবারও ছুটবে। আর এই বিরতির টাইমটা হলো 20 মিনিট। আমি একটা ব্যাপার বুঝলাম না, প্রত্যেকটা বিরতির হোটেল যেগুলিতে বাস থামে এগুলির খাবার প্রাইস অত্যধিক বেশি, মানে প্রাইস যেটা হবার না এর চেয়ে কিন্তু 2 থেকে 3 গুণ বেশি। এটা কেন আসলে আমি জানি না, বাট এই হোটেলটা ছিল মোটামুটি ধরনের ক্লিন এবং একদম বেস্ট না হলেও তাদের সার্ভিস মোটামুটি ভালোই ছিল। তো এখান থেকে আমরা তেমন একটা কিছু খেলাম না, যেহেতু আমরা চট্টগ্রাম থেকে খেয়ে এসেছি। আর হচ্ছে ফাইনালি আমরা কক্সবাজার গিয়ে খাওয়ার একটা প্ল্যান আছে। এখান থেকে শুধু আমরা পায়েস খেলাম। একটা পায়েসের প্রাইস হচ্ছে একটা গ্লাসে, ছোটোখাটো একটা গ্লাসে করে সেল করে 100 টাকা করে, বাট কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। পৌঁছে গেলাম আমরা কক্সবাজার। তো এই হচ্ছে আমাদের হোটেল, যেহেতু আমরা 4 জন, যেহেতু সামান্তা শিজা এবং আমরা 2 জন 4 জন, তো আমাদের 2 রুমের হোটেল নিয়েছি আমরা। এই যে একটা একটা করে আমি দেখাই। এই যে আসলে হোটেলের পেছনে অত টাকা খরচ করতে চাচ্ছি না অযথা, যার জন্যে খুব প্রাইস দিয়ে কিন্তু নিচ্ছি না। এখানে হচ্ছে খাট আছে, আলমিরা আছে, আর আছে 2টো চেয়ার, একটা টেবিল। আর এই রুমে একটা মিরর আছে, এখানে আছে ড্রয়ার। এই হচ্ছে আরেকটা রুম। আর এই হচ্ছে একটা টিভি আছে, এসি আছে, আছে ছোট্ট একটা ফ্রিজ। আর এই পাশে হচ্ছে একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর, দিনের বেলা আমি চেষ্টা করব দেখাতে। বেশ বড় সড়ো ব্যালকনি, একদম সি বিচ, সি ভিউটা পাওয়া যায়। আর হোটেলের নামটাও কিন্তু সি ভিউ। দিনের বেলা আমি দেখাবো, সি ভিউটা কিন্তু এখান থেকে পাওয়া যায়। কম রেঞ্জের মধ্যে কিন্তু থাকতে হলে এই ধরনের হোটেল একদম বেস্ট আমার মনে হয়। এই জানালা দিয়ে বারান্দা দিয়ে কিন্তু সাগর দেখা যাচ্ছে। আর সাগর দেখে আমাদের শিল্পীর কিন্তু গান শুরু হয়ে গেছে অলরেডি। ঢেউয়ের পরে ঢেউ, এই যে দেখা যায়। হ্যাঁ রাইট, এই তুমি গাও 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 গাও। এইবার ঠিক আছে, স্টাইল করে। এই সামান্তা, এই পর্দাটা একটু ধরো তো, ইয়ে করো তো। হ্যাঁ, এই যে এই আমি যখন সাজবো বুঝছো, তখন এই জায়গায় এরকম জুম করে এমন একটা ইয়ে করে তো, যে একদম সাগরের ঢেউ দেখা যায়। আর হচ্ছে আমি দাঁড়ায় রয়েছি জানালার পাশে। সাগরের সৈকতে যখন শিল্পীর গান শুরু। নিজের মনে নিজে গান শুরু করে দিছে সাগরের ঢেউয়ের তালে। একদম শুয়ে শুয়ে কিন্তু আমরা হচ্ছে সাগরের ঢেউ দেখতে পারি, এমন একটা চমৎকার একটা প্লেস।
আমাদের আসলে এই হোটেলের ভিউটা দেখেন, একদম জানালা থেকে কিন্তু সাগর দেখা যাচ্ছে, ঢেউ দেখা যাচ্ছে। যদিও সকালের দিকে আরো বেশি ঢেউ ছিল, সকালে অনেক ঢেউ ছিল। আমি যখন উঠছি তখন নিলে ভালোই তো। হ্যাঁ আমার তুমি বারান্দা থেকে আসো। হ্যাঁ না, কালকে আমি ব্যালকনিতে গেছিলাম তখন কিন্তু ইয়ে ছিল না। হ্যাঁ আমাদের ব্যালকনিটাও কিন্তু অনেক বড়, ব্যালকনি থেকে এই যে আরো সুন্দর দেখা যায় সাগর। এই যে পুরাটা সাগর, এখানে পুরা সাগরের ভিউ পাওয়া যায়। ঢেউ এখন কম। দাঁড়াও, আমি কালকে কি করব, সকালবেলা আজকে যেরকম দেখছিলাম না এরকম পুরা ঢেউ নিব। তো আমরা রাত্রেবেলা ফ্রেশ একটা ঘুম দিয়ে সকালে উঠলাম। সকাল বাজে এখন 9টা। এই 9টার সময় আমরা এখন ব্রেকফাস্ট করতে আসলাম। ব্রেকফাস্ট করতে করতে আমরা এখন বিদায় নিব। আর পুরো কক্সবাজার ট্যুরটা কিন্তু আমি একটার পর একটা আপলোড দিব, অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।